সর্বপ্রথমে পাকুড়ি প্রদান করবেন হাফিজ জাকিরুল ইসলামকে পাকুড়ি প্রদান করবেন সভাপতি সাহেব, তার সঙ্গে থাকবেন মুখ্য অতিথি সাহাব। नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर। এরপর দ্বিতীয়তে আমরা সবাই নয়নের মনে ইসলামের আলো হাফিজ ইমরাদুল হক সাহাবকে পাকুড়ি প্রদান করবেন ও ইমামুল হক সাহাবকে পাকুড়ি প্রদান করবেন মৌলানা রুবিয়ান আহমেদ আল কাসিমি সাহাব, আর তার সঙ্গে থাকবেন জনাব আলী সাহাব। नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर। এবার আমাদের সবারই নয়নের মনে শাহিদ আক্তার হাফিজ শাহিদ আক্তার সাহেবকে পাকুড়ি প্রদান করবেন মৌলানা রুবিয়ান আহমেদ আল কাসিমি সাহেব, আর তার সঙ্গে রাখবেন জনাব আলী সাহেব। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। তারপর আরেকজন হাফিজকে আমরা পাকুড়ি প্রদান করার জন্য হাফিজ মনিরুল হক সাহাবকে পাকুড়ি প্রদান করবেন আব্দুল আজিজ সাহাব হুমা, তার সঙ্গে থাকবেন এই মাদ্রাসার হেড মুদাররিস আব্বাস আলী সাহাব, তার সঙ্গে থাকবে অন্যান্য অতিথিবৃন্দ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এটুকুতে আমি মাদ্রাসার মোহতামিম সাহেবকে সংক্ষিপ্ত আকারে এই ছাত্রদের একটু পরিচয়, একটু চরিত্র সম্পর্কে 2-1 মিনিটের ভিতরে কথা বলার জন্য আহ্বান রাখব।
যাই হোক, আপনারা আপনাদের সামনে আপনারা দেখতে পাইতেছেন যে 4 জন পোলাপান আজকে পাগড়ি প্রদান করা হলো। মানে এই মাদ্রাসার শুরু থেকে মানে আজকে মানে ফার্স্ট 4 জন হাফিজ মানে বের করা হলো। মানে আমরা সবাই জানি যে মাদ্রাসাটা মানে অত পরিশ্রমের মাধ্যমে মানে উন্নতির দিকে পাচ্ছে। তার মানে আমি আসার পরে আমি এই মাদ্রাসায় 6 বছর 2019 আসছি। আসার পরে দেখলাম যে একবারে মাদ্রাসার মানে অবস্থা খুব কাহিল আর কি। যাই হোক আসলাম, আসার পরে দেখা গেল যে যখন আমি ক্লাস শুরু করলাম ভালো একটা এরকম একটা অবস্থা দেখা গেল যে মানুষের ভালো একটা মাদ্রাসার প্রতি মহব্বত আছে। আমি যখন আসলাম, আসার পরে যখন ক্লাস শুরু করে দিলে পরে অল্প কজন পোলাপান আসল, মোটামুটি 8 থেকে 10 জন পোলাপান আসলো আর কি। যাই হোক আসার পরে আমি আরো কিছু বেশি করে মানে বিষয় নেওয়ার জন্য পারমিশন দিলে কমিটির থেকে মোটামুটি 20 থেকে 25 জন পোলাপানের বিষয় নিয়ে নেওয়ার পরে লকডাউনের আগে অনেকগুলো পোলাপান মানে আমি তৈরি করলাম যে ভালো একটা মানে পর্যায়ে আগবাড়ে গেছিল আর কি। 10 থেকে 15 সেবা পর্যন্ত 20 সেবা পর্যন্ত মুখস্থ করছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই যে লকডাউন হওয়ার জন্য ওই ফলাফল মানে নষ্ট হয়ে গেল। মানে বাড়িতে যায় লকডাউনে বাড়িতে থেকে ফলাফল মানে নষ্ট হয়ে গেল। ওই ফলাফল এরকম হয়ে গেছে 10-15 সেবা মুখস্থ করছে, পড়াই বাদ দিয়েছে। যাই হোক লকডাউনের পরের থেকে ফির মানে দুবার মেহনতের দিয়ে শুরু করা হলো। এই ফলাফল জন্য লকডাউনের পরের থেকে মানে এখন পর্যন্ত মানে ওনারা মানে সবক মোকাম্মল করছেন, কোরআন হিফজ করছেন। সবের দোয়া আছে যার বিনিময়ে ওনারা হিফজ করতে পারছেন। আর ওনাদের গার্জেনের জন্য একটা সৌভাগ্যের বিষয় যে ওনারা মানে একটা করে ছেলে মানে কি করলেন, কোরআনের হাফিজ বানাইলেন। নিশ্চয়ই ওনারা কোরআনের বিষয় ভালো করে জানেন যে কোরআনের একজন হাফিজ বানাইলে পরে কি মর্যাদা তার অভিভাবকের, কিয়ামতের দিন কি পাইব, ওইটার মানে জিনিসটা নিশ্চয়ই জানছে বা কোনো হাদিস শুনছেন যে কোনো গার্জেনের যদি তার ছেলেকে যদি কোরআনের হাফিজ বানায়, বলছে যে কিয়ামতের দিন ওই বাবা মাকে মানে নূরের তাজ পিন্দে মানে হাসরের ময়দানে উঠাইব। সুবহানাল্লাহ। মানে ওই গার্জেনকে আজকের জন্য সৌভাগ্যের বিষয় যে ওনাদের ছেলেদের কি করছে, হাফিজ বানাইছে, হাফিজের কোরআন বানাইছে। আমরা সবাই নিয়ত রাখি, আমরা জানি সবাই মানে একজন ছেলে কমসে কম আমরা জানি মাদ্রাসায় মানে মাদ্রাসার শিক্ষা নিয়ে পাই। আমরা জানি একজন ছেলে জানি আমি কোরআনের হাফিজ বানাইতে নিয়ে পারি। কিয়ামতের দিন আমাদের সবাই কিন্তু আফসোস হবে একটা বিষয় নিয়ে যে আমরা একসঙ্গে ঘোরাফেরা করছি, চলাফেরা করছি, কিন্তু দেখা যাবে যে অনেকগুলা মানুষ তারা বহু সম্মানিত হইব যে নূরের তাজ পেলে কি করে তাদের হাসরের ময়দানে ঘোরাই ওঠাই। তখন অন্য এরা বলবেন যে ইনারা এত সম্মানিত কিসের জন্য হইল? তো ফেরেশতারা বলবো যে ইনারা কি করছে, দুনিয়ার বুকে ইনার ছেলে কি করছে, কোরআনের হাফিজ বানাইছে, যার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে কি করেছে